আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নতুন একটি লাইভ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই দেখেন বিল্ডিং, এই মেইন রাস্তা থেকে ওইটা হলো মেইন রাস্তা, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতেছেন মেইন রাস্তাটা। মেইন রাস্তায় চান্দ্রা থেকে ঢাকার দিকে গেছে, বাইপাস হয়ে সাভার এসে মেইন রাস্তা, এবং উত্তরবঙ্গ গেছে চান্দরার দিকে, এই দিকে গেছে। ওই যে দেখা যাচ্ছে বেতার কেন্দ্র, বাংলাদেশ বেতারের টাওয়ার গুলা দেখা যাচ্ছে। আর আমার হাতার বাম পাশে দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং। খুব দাদা যাবে বিল্ডিং দেখলে। ফলমূল গ্রুপের সব থেকে ছোট ফ্যাক্টরি এটা, যার ভিতরে বিশাল এরিয়া, কিন্তু বিল্ডিং এই মাথা থেকে ওই মাথা তাকান যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। একসাথে যে কতগুলা বিল্ডিং তার কোনো হিসাব না। তো দেখতেই পাচ্ছেন মেইন রাস্তা থেকে কতগুলা বিল্ডিং। এটা হচ্ছে আমাদের কোম্পানি রেডিয়েল গ্রুপ। রেডিয়েন্স গ্রুপ, এটা হচ্ছে রেডিয়েন্স গ্রুপের প্রজেক্ট রেডিয়েল। এই টিনের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রেডিয়েল, এগুলা সব ডাইং ডাইং এবং স্টোর মিস্টোর। এবং শেষ মাথায় হচ্ছে এটা গার্মেন্টস, ছয়তলা। আর ওই পাশে আছে সানগল। ওই যে ওই বিল্ডিং গুলা, টিনের ইয়াগুলা দেখা যাচ্ছে, বিদ্যুতের যেগুলা দিয়েছে, এটা সব হচ্ছে সানগড়ের। সানগড় বিশাল, যদিও এখানে গার্মেন্টস নেই, টেক্সটাইল এবং কেমিক্যাল। এটা সানগড়, সানগড়ের বিশাল। ওই যে মেইন রাস্তা, রাস্তার ওই পারে হচ্ছে আইরিশ। ওই যে বিল্ডিং গুলা দেখা যাইতেছে ওই আইরিশ, আইরিশ ফেব্রিক্স ওইটা। আর এই যে এই বিল্ডিং দুইটা দেখা যাইতেছে, এই দুইটা হইলো সানগড়ের সম্ভবত অফিস, এই দুইটা বা থাকার কোয়ার্টার। আর সানগড়ের এই যে নিচতলায় সব টেক্সটাইল, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর এগুলো আবার আমাদের রেডিয়েল, এটা হচ্ছে রেডিয়েলের ছাদ। পাশেই দেখা যাচ্ছে ফলমূল, ফলমূলের বিল্ডিং দেখলে চোখ ধাঁধায় যায়। একসাথে যে কতগুলা বিল্ডিং দিচ্ছে যার কোনো হিসাব নেই। দেখেন মেইন রাস্তা থেকে শুরু করে ফলমূলের যেগুলো দেখেন, শুধু একবার তাকায় মেইন রাস্তা থেকে করা বিল্ডিং দেখা যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বিল্ডিং একসাথে। সব থেকে ছোট ফ্যাক্টরি ফলমূলের এটা। এগুলো শুধু বিল্ডিং, ডাইং এবং নিটিং। এই ডাইং এবং নিটিং দিয়ে আমার প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়। কারণ একটা গার্মেন্টসে এক বছরে যা ইনকাম করে, একটা ডাইংয়ে এক মাসেই তা ইনকাম করে। আর এই সেই ডাইং ফলমূলের, ডাইং, নিটিং, ইয়াং ডাইং, প্রিন্ট। এই বিল্ডিংয়ে কোনো গার্মেন্টস নেই। এটাই ফলমূলের এত বড় বিল্ডিং, কিন্তু কোনো গার্মেন্টস নেই এখানে। আর এটাই হচ্ছে ফলমূলের সব থেকে ছোট ফ্যাক্টরি, যা আমাগো রেডিয়েল থেকে 3 থেকে 4 গুণ বড়। বিল্ডিংগুলাই দেখলে হিসাব করা যায় যে আমাগো রেডিয়েলের, আমগো রেডিয়েলের 10টার মতো বিল্ডিং। আমগো রেডিয়েলে এক বিল্ডিং, আর এটা আছে একসাথে 6 বিল্ডিং। এই পাশেই 6 বিল্ডিং, রাস্তার ওই পাশে আছে অনেকগুলা বিল্ডিং, এই বিল্ডিং এর ওই পাশেও আছে আরো বিল্ডিং। হলো ফলমূলের ইটিপি, ইটিপি প্ল্যান্ট। ইটিপি প্ল্যান্টটা আমাদের রেডিয়েলের ভিতরেই পড়ছে অবশ্য। আমাদের রেডিয়েল শুধু ডাইং, এগুলা ডাইং, অফিস, প্রিন্টিং আছে, এবং 6তলা গার্মেন্টস। এই যে আমি যেটার উপরে, এই 6তলা গার্মেন্টসই আছে। গার্মেন্টসের নিচতলায় আছে মিটিং। ছাদের থেকে তাকাইলে ধু ধু করে। ওই যে ওই দিকে গেছে চান্দরা,
ওই মেইন রাস্তা। আর ওই যে সূর্যের বরাবর যে বিল্ডিংগুলো দেখা যায় এগুলো হইলো আইরিশ ফেব্রিক্স, বিশাল বিল্ডিং। আইরিশ এক একটা 10 তলা বিল্ডিং, শুধু গার্মেন্টস। আইরিশও বিশাল বাউন্ডারি। ওই যে আমাদের এডিএলের ভিতরে আইরিশের কাজ চলে, ডাইং। ওই যে আইরিশের গাড়ি আসছে আইরিশের ডাইং এর মাল নেওয়ার জন্য। ওইটা হলো আইরিশ, আর ওই হলো আইরিশের গাড়ি আমাদের এডিএলের ভিতরে। তো কলমলের বিল্ডিং গুলা দেখতে থাকুন, কেমন লাগে দেখা জানান, ভালো করে দেখাবো। ওই যে কলমলের এই শেষ মাথা বিল্ডিং, ওই যে ওগুলো সব বিল্ডিং কলমলের, শুধু বিল্ডিং আর বিল্ডিং। প্রত্যেকটা ফ্যাক্টরি বা বিল্ডিং এর ছাদের উপরে উঠলে মনটা ভইরা যায়। এই যে আবার একটা কোয়ার্টার, সাদা বিল্ডিংটা, এটা সানগড়ের স্টাফ কোয়ার্টার। এখানে স্টাফদের ফ্যামিলি নিয়ে থাকে। এই যে সানগড়ের কেমিক্যাল, মেন রাস্তা থেকে এই পর্যন্ত শুধু কেমিক্যাল। মাধবপুর, জিরানি থেকে মাধবপুর পর্যন্ত পড়ছে সানগড়ের কেমিক্যালের এক মাথা থেকে আরেক মাথা। আর এটা হচ্ছে আমাদের এডিএলের ইটিভি, এডিএলের প্যাকেজিং। এটাতে তৈরি হয় স্টিকার, লেবেল, হ্যান্ডটেগ, গাম ট্যাপ। আর এই কলমলের ভিতরে বিশাল বাউন্ডারি। তবে বিল্ডিংগুলো দেখলেই অবাক হয়ে যাবেন। ওই যে মেইন রাস্তা থেকে শুরু করিয়া জিরানি থেকে মাধবপুর পর্যন্ত কলমল। ওই মাথা হইল জিরানি, আর এই যে এই মাথা হলো মাধবপুর। ফ্যাক্টরি, আল্লাহ, এরা কোথায় এত টাকা পাইলো? হাই রে টাকা, এটি সব শ্রমিকদের টাকায় গড়া সম্পদ। প্রত্যেকটা ফ্যাক্টরি যে হাজার হাজার কোটি টাকা সম্পদ করছে শুধুমাত্র শ্রমিকদের টাকায়। আর সেই শ্রমিকও বেতন বাড়ানোর জন্য প্রতি 5 বছর পর শ্রমিক মরে আন্দোলন করিয়া, পুলিশের গুলিতে মরে, মালিক পক্ষের ষড়যন্ত্র করিয়া মারে শ্রমিকদেরকে। অথচ এই শ্রমিকদের দ্বারাই এই যে 7 তলা কলমলের বিল্ডিং, কি বিশাল বিল্ডিং। এটা এখনো আর্কের নামে আছে, আর্কে নিটাই, কিন্তু কলমলে কিনা নিছে আর্কে থেকে। আর্কের নাম আছে কিন্তু চালাইতেছে কলমল। হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে এখান থেকে লাভ হয় এই কলমল থেকে। অবাক হবে না একটা ফ্যাক্টরি কলমলের, কি বলবো। ওই যে সূর্য ডুইবা যাইতে আছে, আসরের শেষ টাইম, মাগরিবের আগে আগে সূর্যটা সূর্যটাকে জুম করলাম। এটা হচ্ছে আইরিশের বিল্ডিং। আর এগুলো হলো কলমলের বাইরে সাইড দিয়ে দেখাইলাম, ভিতরে আরো বিশাল। রে বিকালের নেক্সট ভিডিও দেখাবো গার্মেন্টসের ভিতরে ছেলেমেয়েরা কিভাবে কাজ করতেছে এবং ডাইংয়ে কিভাবে ফেব্রিক্স কালার হইতেছে, কালার হওয়ার পর কিভাবে ফিনিশিং হয় এই ডাইংয়ে। কলমলের ভিতরে ঢুকতে পারবো না কারণ আমি রেডিওদের লোক, কলমলের বিল্ডিংগুলাই খালি দেখি। ওই যে আইরিশের জুম করে দেখাইছিলাম সূর্য সরকার, এই হলো আইরিশ ফেব্রিক্স, 10 তলার বিল্ডিং।
এই হলো আইরিশের গেটের এই মাথা। চোখ ধাঁধায়া যায় দেখলে, প্রত্যেকটা ছাদের পেয়ে উঠলে চোখ ধাঁধায়া যায় যে এগুলা কি বিল্ডিং না অন্য কিছু। কি বিশাল বিশাল বিল্ডিং, হাজার হাজার কোটি টাকা কামায় এই মালিকগুলা শ্রমিকদের দিয়া। এক একটা শ্রমিকের মাথা পিছু যদি এক একটা মালিক মিনিমাম 20,000 টাকা নেয়, তাহলে এক একটা গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক না লাখ লাখ শ্রমিকও আছে। বলমল গ্রুপে, বলমলের এটাই নাই, এটা হচ্ছে ডাইং, এটাই লোক কম। ওইদিকে একটা আছে কবিরপুরে, বিশাল ফলমলের অনেক ফ্যাক্টরি আছে। আবার ডাইং দিয়ে হয়েছে সব থেকে বেশি ইনকাম। ডাইং একটা শ্রমিকের বেতন যদি হয় 20,000 টাকা কালার ডাইং অফ ওয়াটারের, তাহলে সে প্রতি মাসে কামাই দিতেছে মালিকে মিনিমাম একজনের মাথা পিছু আসে 5 থেকে 7 লাখ টাকা মাথা পিছু এক একটা শ্রমিকের ডাইং। আর গার্মেন্টসের মিনিমাম 50,000 টাকা, সেখানে 20,000 টাকা ধরলেও কত কোটি টাকা হইতেছে এক একটা মালিক। কত সুন্দর। ওই যে স্নান করে সৌরবিদ্যুৎ দিতেছে, ছাদের উপরে সৌরবিদ্যুতের লাইন নিয়ে কাজ করতেছে। ওই যে এই যে স্নান করে চালের উপর সৌরবিদ্যুৎ দিছে। সত্যি অসাধারণ লাগে ফ্যাক্টরি ছাদের পেয়ে ওঠার পরে। তো নেক্সট ভিডিও কোন কোম্পানির দৃশ্য তুলে ধরবো সেটাও জানান। আমি এখন আছি গাজীপুর, মাধবপুর অথবা জিরানি বলতে পারেন। আসলে মাধবপুর জিরানির মাঝখানে তো। প্রত্যেকটা ফ্যাক্টরির বিভিন্ন ধরনের দৃশ্যগুলা তুলে ধরবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।